নমস্কার সবাই, আবারও রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো চলুন আজকে আমি গরমের একটা সানস্ক্রিন লুক আপনাদের সাথে শেয়ার করব। তো রিভিউ স্টার্ট করা যাক। তো তার জন্য আমি আজকে ইউজ করব জোভিস সানস্ক্রিন SPF 30। এর রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে রিভিউটা দেখে নেবেন। এর প্রাইস 255 টাকা আছে এবং এর কোয়ান্টিটি হচ্ছে 100 গ্রাম। নেক্সট যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে ল্যাকমির এই ফেস পাউডারটা, বা যদি কারো কাছে ফেস পাউডার না থাকে তো তারা এটা ইউজ করতে পারেন। এবং এলেটিনের এই লং লাস্টিং ফাউন্ডেশনটা। তো এই কটা প্রোডাক্ট অ্যাপ্লাই করে আপনারা কিভাবে গরমের একটা মেকআপ লুক রেডি করতে পারেন তো সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো ফার্স্টে আপনারা কি করবেন, ফেস ওয়াশ করে নেবেন, যা যা করার আছে সেগুলো করে নেবেন। মানে ফেস ওয়াশ করে নেবেন, ফেসটাকে টোনার করে নেবেন, মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করে নেবেন। তো এই গরমে অবশ্যই জিরো অয়েল ময়শ্চারাইজার ইউজ করবেন। জিরো অয়েল ময়শ্চারাইজার ছাড়া অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করবেন না। যাদের কাছে প্রাইমার আছে অবশ্যই প্রাইমার ইউজ করবেন। আর তারপরে কি করবেন, আপনারা এই সানস্ক্রিনটা নেবেন। সানস্ক্রিন নিয়ে, তো এটা হতে পারে বা যে কোনো সানস্ক্রিন হতে পারে, মানে জোভিসের হতে পারে বা ল্যাকমি হতে পারে, অনেক কোম্পানির সানস্ক্রিন আছে, আপনারা যেটা শ্যুট করে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে অল্প করে নিয়ে দেখাচ্ছি। সানস্ক্রিনটা আপনারা জাস্ট এইভাবে অ্যাপ্লাই করে নেবেন, ডট ডট করে নিয়ে ব্লেন্ড করে দেবেন ভালো করে ফেসের সাথে। বেশ কিছুক্ষণ ধরে ব্লেন্ড করে নেবেন সার্কুলার মোশনে বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজভাবে আপনারা সানস্ক্রিনটাকে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে নেওয়ার পরে যাদেরকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে, এটা ভালো করে ব্লেন্ড করে নিলে দেখবেন স্কিনের সাথে মিশে যাচ্ছে, তখনই আপনারা একটা ময়শ্চারাইজার একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারেন। তো সেটা এই ফাউন্ডেশন হতে পারে বা অন্য ফাউন্ডেশনও হতে পারে। আমি বেশ কিছুদিন আগে একটা ফাউন্ডেশনের শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে মিলা ফাউন্ডেশন। ওটা রিভিউ আমি আমার চ্যানেলে খুব শীঘ্রই দেবো। ওই ফাউন্ডেশনটা ভীষণই সুন্দর, তো রিভিউটা আমি খুব শীঘ্রই নিয়ে আসবো আমার চ্যানেলে। তো এটা দেখুন, এইভাবে আপনারা ফাউন্ডেশনটাকে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়ে, তো যাদের কাছে ব্লেন্ডার আছে ব্লেন্ডার ইউজ করবেন। ব্লেন্ডার ইউজ করার আগে অবশ্যই জলে ধুয়ে নেবেন ভালো করে। জলে ধুয়ে নিয়ে একদম এরকম চিপে নিয়ে তারপরে আপনারা ব্লেন্ডারটাকে ইউজ করবেন। তো এইভাবে আপনারা ড্যাব ড্যাব করে ব্লেন্ডারটাকে ভালোভাবে ইউজ করে নেবেন। তো দেখুন, ব্লেন্ডার দিয়ে ইউজ করলে, মানে বিউটি ব্লেন্ডার ইউজ করলে কি হয়, খুব ভালোভাবে মেকআপটা বসে আপনাদের স্কিনে, মানে আমাদের স্কিনে খুব ভালোভাবে মেকআপটা বসে। এবার এটা যেহেতু আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, যেহেতু ভিডিও বেশিক্ষণ মানে অনেকক্ষণ ধরে ভিডিও একটা বানাতে গেলে একটু সমস্যা হয়, তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝে নিতেও কোনো সমস্যা না হয়। তো এইভাবে আপনারা ইউজ করে নিলেন সানস্ক্রিন, তারপরে আপনারা যে কোনো ফাউন্ডেশন ইউজ করে নিলেন, দেখলে একদম পুরো সেট হয়ে গেছে, কোনোভাবেই সরছে না। তো তার জন্য কি করবেন, ব্লেন্ডার ইউজ করবেন। ব্লেন্ডার ইউজ করলে কি হয়, মেকআপটা ভালোভাবে বসে। তো আফটার ব্লেন্ডার ইউজ করার পরে আপনারা ফেস পাউডারটাকে ভালোভাবে ইউজ করে নেবেন। দেখুন একদম ম্যাট হয়ে গেল, ম্যাট ফিনিশ হয়ে গেল একদম জায়গাটা। তো এইভাবে আপনারা কি করতে পারেন, সানস্ক্রিনটাকে লক করতে পারেন। মানে সানস্ক্রিন লক করতে গেলে অবশ্যই শুধু সানস্ক্রিন ইউজ করলে হবে না, সানস্ক্রিন ইউজ করার পরে অবশ্যই আপনাদেরকে যে কোনো পাউডার অ্যাপ্লাই করতেই হবে। তো পাউডার অ্যাপ্লাই করলে আপনাদের যদি কেউ ফাউন্ডেশন ইউজ করেন সেটাও লক হবে, এবং যদি সানস্ক্রিন ইউজ করেন সেটাও লক হয়। মানে সানস্ক্রিন ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে পাউডার অ্যাপ্লাই করতেই হবে, কারণ পাউডার অ্যাপ্লাই না করলে সানস্ক্রিন লক হয় না। তো দেখতেই পাচ্ছেন, যাদের কাছে ওই পাউডারটা নেই তারা এটাও নিতে পারেন। আমি অল্প করে নিয়ে দেখিয়ে দিলাম। ফেস পাউডারটা থাকলে খুব ভালো হয়। তো যাই হোক, যদি যাদের কাছে না থেকে থাকে তখন আপনারা এটা ইউজ করতে পারেন। এটার প্রাইস অনলি 10 টাকা এবং এটাতে আছে 20 গ্রাম। তো এটার দাম আছে অনলি 10 টাকা। তো এটা খুবই ভালো।
তো এই কটা প্রোডাক্ট আপনারা ইউজ করে সামারের জন্য একটা হেলদি লুক ক্রিয়েট করতে পারেন, আর একদম নো মেকআপ লুক যেটা হয় সেটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো আমি হ্যান্ডের মধ্যে অতটা ভালো করে বোঝাতে পারছি না, কিন্তু অফ ক্যামেরায় দেখলে এটা খুব সুন্দর লুকটা এসছে, মানে দুটো হাতের মধ্যে ডিফারেন্স আছে, যেহেতু ক্যামেরার লাইট জ্বলছে সেই জন্য অতটা ডিফারেন্সটা বোঝা যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।